শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করেছি। كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى। বলেছি, আমার দেয়া পবিত্র বস্তু সমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। وما أعجلك عن قومك يا موسى। হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন? قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى। তিনি বললেন, এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে গেলাম যাতে তুমি সন্তুষ্ট হও। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। فرجع موسى إلى قومه غضبان أسفا عليكم غضب من ربكم فأخلفتم موعدي। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসে, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري। তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরাউনদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনি ভাবে সামেরীও নিক্ষেপ করেছি। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটা গোবৎস, একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অতঃপর মূসা ভুলে গেছে। أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري। হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন, হে আমার কওম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষা নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। তারা বলল, মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। قال يا هارون ما
মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিছু নিবৃত করবে? ألا تتبعني أفعصيت أمري আমার পদাঙ্ক অনুসরণ করা প্রতি, তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي তিনি বললেন, হে আমার জননী তনয়, আমার শস্য ও মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখুনি। قال فما خطبك يا سامري মুসা বললেন, হে সামেরী, এখন তোমার ব্যাপার কি? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখে, অতঃপর আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। قال فاذهب فإن لك في الحياة لنحرقنه ثم لننسفنه في اليم نسفا মুসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকিস। আমরা একে জ্বালিয়ে দেব, অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما তোমাদের ইলাহ তো কেবল আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সব বিষয়ে তার জ্ঞানের পরিধি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا এমনি ভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا তারা তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا তারা চুপিসারে পরস্পরে বলা বলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে, তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিলেন। فيذرها قاعا صفصفا অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। لا ترى فيها عوجا ولا أمتا তুমি তাতে মোড় ও টিলা দেখবে না।
يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবে, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে, এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما সেই চিরঞ্জীব চিরস্থায়ী সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে, এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا এমনি ভাবে আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহকে ভয় অথবা তাদের অন্তরে চিন্তার ঘোরার জোগায়। فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর অধীন সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআনের গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল, এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলীস ব্যতীত সবাই সিজদা করল, সে অমান্য করল। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদেরকে জান্নাত থেকে, তাহলে তোমরা কষ্টে পতিত হয়। إن لك ألا تجوع فيها ولا تعرى তোমাকে এই দেয়া হলো যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, وأنك لا تظمأ فيها ولا تضحى এবং তোমার পিপাসাও হবে না, এবং রৌদ্রেও কষ্ট পাবে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا
عصى آدم ربه فغوى অতঃপর তারা উভয়ই এর ফল ভক্ষণ করল। তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রষ্ট হয়ে পড়ল। ثم اجتباه ربه فتاب عليه وهدى এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى তিনি বললেন, তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নিয়ে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বললেন, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ তোমাকে ভুলে যাবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى এমনি ভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে, আর পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এদের বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়েছে। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশে ও দিবাভাবে। সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى আমি এদের বিভিন্ন প্রকার লক্ষ্যে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না।
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই এবং আল্লাহ কৃপার পরিণাম সুখী। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى এরা বলে, সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনো নিদর্শন আনয়ন করে না কেন? তাদের কাছে কি কোনো প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতো, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসূল প্রেরণ করলেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ নিয়ে যেতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى বলুন, প্রত্যেকেই পথে পানি চেয়ে আছে, সুতরাং তোমরাও পথে পানি চেয়ে থাকো। অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎ পথপ্রাপ্ত। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে লোক সকল, তোমাদের পালন কর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বিস্তৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد কতক মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে, যে কেউ তার সাথে হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দোজখের আযাবের দিকে পরিচালিত করবে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة
مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء